হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। সকালবেলা ছাদে চলে গেলাম, যেই একটু গাছ লাগিয়েছি ওটাতে পানি দিলাম, কারণ আমার এখানে মাটি ভালো না, তাই গাছগুলো বেড়ে উঠছে না। আমি মরিচ গাছে, ধনিয়া পাতা গাছে, তারপর আমার ছোট্ট একটা ড্রাগন ফল গাছে আমি একটু পানি দিয়ে দিলাম। আজকে অনেক রোদ উঠেছে, সকালবেলায় দেখছি অনেক রোদ। ভাবলাম শাশুড়ির গাছ থেকে কিছু সিম চুরি করি। আমার ঘরে লাউ শাক ছিল, লাউ শাক খুবই অল্প পরিমাণের, তাই চিন্তা করতেছিলাম যে একটা আলু বা 2-3টা সিম দিলে শাকটা একটু বাড়বে, আবার টেস্টও হবে। কিন্তু আমার ঘরে সিম ছিল, কিন্তু অনেক আগের, তাই ভাবতেছিলাম যে গাছের সিম হলে অনেক ভালো হয়। আর আমার শাশুড়ি তার সিম গাছের সিম ছিঁড়তে না করছে, তাই না জানিয়ে কয়েকটা সিম পারলাম। কারণ আমার শাশুড়ি যখন গাছটা লাগিয়েছিল তখন আমি এক মগ পানিও দিই নাই, এজন্য পারতে একটু ভয় পাচ্ছিলাম। কিন্তু এত সকালে আমি সিম পারছিলাম যে উনি দেখবে না। যাই হোক, পরে বলে দেব যে আপনার গাছ থেকে আমি কয়েকটা সিম নিয়েছিলাম। আগে আমার রান্নাটা শেষ করি, পরে দেখা যাবে। এই তো আমি কয়েকটা সিম পেড়ে নিয়েছি, বেশি না, 5-6টা হবে, কারণ আমি অল্প শাক রান্না করব, বেশি না। সব কিছুই কিন্তু কম টেস্ট হয়, বেশি রান্না করলে ভালো টেস্ট হয় না। এই দেখুন, একদম হাতে গোনা 6টা সিম আমি পেরেছি। যদি আমাকে কেউ দেখে আমি সিম পেরেছি তাহলে ভাববে যে অনেকগুলো সিম পেরেছি, আসলেই না, আমি একদম 5-6টা সিম পেরেছিলাম। আমি সিমগুলো কেটে নিয়েছি, দেখেন কি অল্প পরিমাণের শাক, মনে হচ্ছে রান্না করলে একজনই খেতে পারবে। তো শাকটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, পানি ঝরাইতে দিলাম। তারপর আমি ইলেকট্রিক চুলায় রান্না করলে ফ্রাই প্যানে সব করতে হয়, আমার বড় পাতিল নেই, তাই আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এটাতে শাকটাকে আমি ভালো করে ভাপ দেব, একটু লবণের ছিটা দিয়েছিলাম, অল্প শাক অল্প লবণই দিলাম। শাক, আলু, সিম একসাথে ভাপ দিয়ে নিব। 2 মিনিট পর আমি আবার ঢাকনা খুলে দেখলাম যে ভাপিয়ে গিয়েছে, তাই উলটপালট করে দিতেছি, আবার উলটপালট করে দেব। একদম কমে গেছে, শাকটা ভাপিয়ে একদম অল্প হয়ে গেছে। শাকটা ভাপানো হলে আমি একটু ছেঁকে নেব। আমার হিটটা কম মনে হচ্ছে, তাই 1800 ওয়াট থেকে 2200 ওয়াট করে দিলাম। এটা 2200 ওয়াট পর্যন্তই, 1600 বা 1800 ওয়াট দিয়ে রান্না করলে ভালো হয়, কিন্তু আমি বেশি হিট তাপের জন্য 2200 ওয়াট দিলাম, 2200। আমি শাকটাকে উঠিয়ে ছেঁকে নিলাম, তারপর ফ্রাই প্যানে আবার কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি, যাতে এটার থেকে একটা স্মেল বের হয় বা ঝাল বের হয়। না কাটলে কিন্তু কোনো কিছুই হয় না, শুধু সিদ্ধ থাকে। তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজ রসুন। আমি এখন শাকটা দিয়ে দেব। আমি কিন্তু ব্রাউন কালার করতে চেয়েছিলাম, কিন্তু সময়ের জন্য পারছিলাম না। এটা সকালের নাস্তা, আর আগে রাতের তরকারি ছিল, আর নতুন করে শুধু শাকটাই রান্না করলাম। শাক রান্নাটা প্রায় শেষ হয়ে যাচ্ছে, শাকগুলো ভাজা ভাজা করব। এই তো শাকগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।